সবাইকে শুভ সকাল। সুন্দর একটা দিন আর সুন্দর একটা জায়গা, অনেক বড় একটা মেগা স্ট্রাকচার দেখতেছেন পিছনে। কোথায় আছি সেটা তো অবশ্যই বলতে হবে, তাই না? হয়তো বলতে পারেন যে আবার কোথায় চলে আসছি। এটা অন্য কোনো জায়গায় না, নবাবগঞ্জেই। আসলে ইচ্ছা ছিল এই ব্রিজটা আপনাদেরকে আমি একটু দেখাবো। নবাবগঞ্জে দ্বিতীয় যে ব্রিজটা হইতেছে বান্দুরা বাজার থেকে একটু সামনে আসলে, এটা হইলে এই আমাদের যে মানে বড়গোল্লা, তারপরে দেওতলা, ছোটগোল্লা, এদের সাথে কমিউনিকেশনটা অনেক দ্রুত হবে এবং এই ব্রিজটা আরও বড় এবং আরও অনেক চওড়া, একসাথে অনেকগুলো গাড়ি যাতায়াত করতে পারবে। তো এই ব্রিজের নিচেই আসছি, তো এখান থেকেই ভাবলাম যে আজকের ব্লগটা শুরু করি। ঈদের আগে আসা হয়েছে, ঈদের পরে কোথায় যাবো জানি না, তবে হ্যাঁ একটা বান্দরবান ট্রিপ দেওয়ার ইচ্ছা ছিল। এই বর্তমানে মানে আজকের দিনে আমার বান্দরবান থাকার কথা ছিল, কেওক্রাডং যাওয়ার ইচ্ছা ছিল, বাট তেলের ক্রাইসিসে আসলে সেটা আর হলো না। তো পরে নবগঞ্জের এই পাশটাতে আসা হলো, আর কিছু জায়গাতে হয়তো টুকটাক ঘুরবো, এর মধ্যে এই ব্রিজটা আপনাদেরকে দেখাবো, এর জন্য এখানে আসা। তো সবার আগেই আপনাদেরকে জানাই শুভ সকাল, আর হলো পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ব্লগটা অনেক আগে শ্যুট করা, বাট আজকে কিন্তু মানে ঈদের দিন, তো ভাবলাম যে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করি। সবাইকে আবারও ঈদ মোবারক। হয়তো এতক্ষণে পরিবার প্রিয়জনে সবাই ঘুরে ফিরে বেড়াইতেছেন, অনেক মজা করতেছেন। ঈদটা অনেক সুন্দর কাটুক, সবার অনেক ভালো কাটুক, এটাই চাই। আর এই ব্রিজটা যেটা আপনাদেরকে একটু দেখাবো আমার চড়ুই পাখির চোখে। তবে হ্যাঁ, এবার আমার যেটা হয়েছে যে আমি একটু বড়গোল্লাতে যাওয়ার সুযোগ হয়েছিল, মানে আমার বাবার যে বাড়ি আছে সেখানটাতে। সেখানে আসলে চড়ুই পাখিকে উড়ানোর পরে একটা অন্যরকম একটা সৌন্দর্য দেখলাম, যদিও একটু সানলাইট কম ছিল, বাট সেটা আপনাদেরকে একটু আগে দেখাবো, তারপরে শুরু করব এই ব্লগটা। সো ওইটা দেখে আসেন, তারপরে এই যে মেগা স্ট্রাকচারটা এইটা আপনাদেরকে দেখাবো। আসলে যে কোনো জায়গায় ব্রিজ হইলে যেটা হয় কি, আসলে অনেক উপকারী হয়। কারণ কি, এই দ্রুত যাতায়াত ব্যবস্থা এবং একসাথে অনেকগুলো গাড়ি চলাচল এবং অনেক সময় বাঁচে। তো সেই সুবাদে এই ব্রিজটা যেটা করতেছে না, এটা অনেক বেশি মাত্রায় সুন্দর। তো এই ব্রিজকেও একটু নিচে থেকে তো দেখেন, আর পাশাপাশি আমার চড়ুই পাখির উপর উড়াই দিতেছি, সেটা একটু দেখেন, আমার মনে ভালো লাগবে। আসলে চড়ুই পাখির চোখে যখন উপর থেকে কোনো কিছু দেখি না, এক কথায় মাইন্ড ব্লোয়িং, অনেক বেশি মাত্রায় সুন্দর লাগে। ব্রিজটা অনেক বেশি সুন্দর লাগছে। খুব সহসাই হয়তো ব্রিজটা ওপেন হয়ে যাবে, এটাই চাই। আমার গ্রামের মানুষজন খুব দ্রুত যাতায়াত করুক, এটাই চাই। তো ব্লগটা এখানে শেষ করে দিব, আর বেশি একটা বড় করবো না। তো সবাই ভালো থাকেন, বি সেফ, বি হেলদি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। সবাইকে ঈদের আবারও অনেক অনেক শুভেচ্ছা থাকলো। তবে যে যেখানেই থাকেন নিরাপদে যাতায়াত করেন, পরিবারকে ভালো রাখেন, নিজেও সুস্থ থাকেন, সুস্থভাবে নিজ গৃহে ফিরে আসেন, এটাই আমার কামনা থাকবে। আর বান্দরবান ট্রিপটা ক্যান্সেল হয়েছে, অনেক বেশি মাত্রায় মন খারাপ হয়ে আছে আমার।
তো বান্দরবান কেওক্রাডং আমি খুব সহসাই ট্রিপ দিব, সেটা থাকবে সামনে ব্লগগুলোতে। আর এর মাঝখানে যদি অন্য কোনো জায়গায় হয় অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করবো। তো ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো জায়গায়। কেমন একটা পোকার শব্দ শুনতেছেন না আপনারা? কেমন জি 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 করতেছে। হ্যাঁ, পাশে একটু ব্যাড নয়েজ আছে, গাড়ি ঘোড়ার শব্দ আছে। হ্যাঁ, এটাকে আসলে ঝিঝি পোকা বলে। গ্রাম বাংলায় এই সময়টাতে এই পোকাটা বেশি দেখা যায়, গাছে গাছে থাকে, প্রচুর শব্দ করে। তো ভালো লাগে এই পরিবেশটা এই সময়টায় আসলে আসলে উপভোগ করা যায়।